আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে ঘুমাবো তোর সময় সাঙ্গারাই ধরছো কাল সান্দাতে আসলে না বন্ধু বান্ধব লোক গিয়ে ভ্যান ভাড়া করি এমনি এমনি ডাক খাইছি এখন একসে ঘুমায় ঈদ 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 এসেছে বললো দেখ এই শালা কি দিছে ঈদের নামাজ পড়তে এসে শাক খায় সাইয়ে দাও এ বেটা এ তুই ঈদের দিন এই নূতন জামা পড়তে পরবি তো বান্ধবী নামাজ পড়তে বান্ধবী করবি নতুন পড়তে ঠিক আছে ওই জামা কাপড়ের ছিল উঠায় নাই এই ছেলেমেয়ে তোমরা এত কথা বলো না এই খুদনা শোনো তোমাকে জানাই কেউ কিছু শুনতে পারতেছে না এত সুন্দর খুদনা দিচ্ছে অতিরিক্ত 6 তাকবীরে ইমামের পিছনে ওই যে নামাজের নিয়ম কইলে 6 তাকবীরে কি বাইলে কি তুই কথাই আর একটু তো উনি আমি ঘুমাই আসলাম এই তুই শুনছো আমি শুনেছি কিন্তু আমি কিছু বুঝতে পারি বুদ্ধি পাইছি আমাকে সামনে দেখো জাল ফেললে আমি যে মনে হচ্ছে সৌ দিতে হয়েছে কাকার পাশে যায় তুই দাঁড়া তুই কাকারটা দিয়ে ছাড়বি আর আমরা তোরা ফলো করবো নামাজ শেষ আর মানে না ওই দেখে নামাজ দেখে দেখে ইমাম সাহেব কত ছয় তাকবীরে সব নামাজ পড়তে হবে ওই কোন তাকবীরে যেন কি করতে হবে আচ্ছা সমস্যা নেই তোমার বলা লাগবে না তুমি ওই পাশে দাঁড়াও আমি নামাজের ভিতরে ট্যাঙ্কেতে দেখে চালাই দেবা না আল্লাহু আকবার আমি তো নামাজ পড়েছি তোরা আমার সাথে কুলাকুলি করতেছিস কেন ওরা নামাজ পড়তে পারেনি পড়েনি মানে আমার সাথে আর কুলাকুলি কর আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বাবা ঈদের দিন সকাল সকাল তোমরা কাকা আজকে তো ঈদের দিন তা আমাকে ঈদ বকশিশ দেবেন না হ্যাঁ তোমরা লাইনে দাঁড়াও অনেক টাকা পয়সার ব্যাপার তো লাইনে দাঁড়া কি বাবারা কও কি হইছে ওয়ালাইকুম আসসালাম বাবারা কও কি হইছে ওই যে কাকা ওই যে কি কও বাবা বুঝি না বাবা তুমি কও কি বাবা বুঝি না একটু বুঝাইয়া কও বুঝতেছেন না কাকা এই এই
হইতা গুরু হইতা হইয়া একজনে তাইয়ে বকশিস তোল যাই আর হল একজনে তারে বকশিস তোললে আর এক গুরু তাইয়ে হেদার যাইয়া বকশিস চাবি দিয়ে সর্বনাশ, এই তো দেখি সেই বকশিস গ্যাং প্রত্যেক ঈদের মতো এইবার তোমার পকেট বুকা করে দেবে। এই কিপটা ইনুস না হয় 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 ও অর্থাৎ বকশিস নেওয়া যাইবে বকশিস না দিলে ওরা তুমি পাড়ায় মারি ফেলবো না 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 না, আমার এই রোড দিয়ে তো যাওয়া যাইবে না, আমি ওই চাই পাশে রোড দিয়ে যাবো। আরে শালা, এই সেই লোকটা আছে প্রতি বছর বকশিস দিতে চায় না। বললো সেটাই তো দেখতেছি সেই মাল। এই তো দেখি বকশিস গ্যাংয়ের আরেক গ্রুপ, ওরা দিয়ে আমার সত্তর কুল দেখি রিয়েলাইছে। এখন উপায় কি? ওই গ্রুপটা চাইলে এই যে দেখ, ওকে আগে আমাদের বকশিস দিতে হবে। এই ভাড়াগুলো এনে কি আরে এই না 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 ওকে আগে আমাকে কাটে নিতে হবে চল 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 সব বোনা এই ওরাও মনে হয় বকশিস নিতে আইছে তাই আর কি করবো কি করবো মানে আমরা উগে আগে যাই আমরা বকশিস নেবো না দেবো না। বলো কাইয়ে নেবো বকশিস না দিলে ওরা একদম পাড়ায় মারি ফেলবো না ভাই আমার পিছনে একদল গুন্ডা লাগছে ভাই, এই মানি ব্যাগটা রাখেন ভাই, আল্লাহ তো ভাই, এই আমি একটু বলে এসে দিচ্ছি ভাই, কোথাও যায় না ভাই। এ ভাই আপনারা কোথাও যান না ভাই। আমার বই টাকা দিবি না, টাকা দিবি না। দুবাই কাকা, দুবাই কাকা, দুবাই কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই শালা যদি আবার আমাকে আগে চলে আইছে আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। আচ্ছা ওই যে ওরা ফিস ফিস করে কি যেন বলে গেল, ওরা যেন কি বলতে চাইছিল, কি বলতে চাইছিল? ও কি কইছে আমি তো জানি না আঙ্কেল ওরা কই গেছে যে ওরা এই ফিরিতে আমাদের দ্বারে যে বকশিসটা পায় ইচ্ছালামি এটা যেন আপনি আমাকে দিয়া যায় হ্যাঁ এই কইছে এইটা কই ওরা গেছে ও আচ্ছা তাই, ও আচ্ছা তাহলে তোমাকে বকশিস দিতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্জি চাচি আমার সেই জামাটা হয়েছে? কবে এনেছো তোমার জামা? ওই যে 1 মাস আগে দিয়েছিলাম বানাতে, ঈদের দিন সকালে দেওয়ার কথা আপনার। এক মাস আগে জামা দিছো, এই জামা ছেড়ে দিয়ে এখন এই ও বাবু, আমরা দর্জি আর ডাক্তার কোনো রেস্ট নেই, আমরা কখনো বসছে থাকি না। যাও পরে আসো। পরে কখন তাহলে আমি ঈদে পড়বো কি? ঈদে পড়বো কি মানে? তুমি কি এখন উতলাইছো? আমি তো এটা ঈদে পড়বে বলেই বানাতে দিয়েছিলাম। ঈদ কি একটা চলিয়ে যায়? আমাকে হিয়াইও না, ঈদ হইলে যে 3 দিন। তাহলে কখন দিবেন? তুমি ঈদের 3য় দিন রাত 9টার সময় আসো, যাও। ঈদের 3য় দিন রাত 9টায় যদি আসি নিতে, তাহলে ঈদটা থাকে কি? রাত 9টা কি ঈদ শেষ হয়ে যায়? ঈদের 3য় দিন রাত 12টার সময় যাইয়ে ঈদ শেষ হইবে। এই 3 ঘন্টা খায়, 3 ঘন্টায় তুমি ওই তাঁবুর পরে আঙ্গার আসছে তা খাইতে পারবা বাবু। যাও, ঈদের 3য় দিন আসো, ওই দিন বলা হবে যে তোমার জামা হবে কি না হবে, ওই দিন বলবো, যাও। ওই দিনও তোমার
ঠিক আছে আচ্ছা ওটা না ডিমের লটারি আল্লাহ তুমি বাঁচাই দিও দেখো কত উঠছে দেখো কত কত 25 পঁচিশ আর তো বেশ পাঠিয়ে আমার দেওয়ার একটা দেওয়া আমার টাকা দিচ্ছি চটপটি হ্যাঁ কোন পাচ্ছি সেই নতুন চটপটি নিয়ে খেয়ে না দারুন সারাদিন গরু গোস্তে ভাত খাইছি আমি চটপটি খাবো আমরা ডিমের লটারি খাবো ডিম তোর চটপটি তুই লটারি দাও দাও 10 টাকা আমি লটারি দাও 1 2 3 আমার ওটা ওটা দেখাও দেখাও ওটা ওটা হ্যাঁ দাও দেখি দেখো কত উঠছে দেখো কত ভাই 15 ভাই 15 আমাকে বাদি নিয়ে আমরা থাকবো না আমাকে বাদি নিয়ে আমরা কোনো টাকা দিব না আমার টাকা দিতে পারবো না কম থেকে কি হবে জানতে টাকা দিতে পারে তুই লটারির কাছে টাকা দিবে টাকা দে টাকা দে এই খাইতাম ফেলে ফেলে এটা তুই খেলাম টাকা লোক সব পরিবর্তন দিয়ে বলছি ভাই এই আমার এত বড় সব করে সব সাথে এই কাটিয়ে দাও সব কাটিয়ে দাও আমি আচ্ছা ওই যে কি দেখো ভাই 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 মনে হচ্ছে কাটিয়ে ভাই তুই আনে জোয়া খেল তোরা মাদ্রাসা করে নি আমি তো জানি না আজকে বুঝতাম না আমি ডিম লটাই ধরবো না মুসলমানদের বলা হইয়া ডিমের লটাই দিস এখানে না এটা জুয়া খেলা না জুয়া খেলা না জুয়া খেলা না এটা জুয়া খেলা না হারাম জাদারা তুমি কি পাট করে জুয়া লই বসে কি বান্তা তুমি জুয়া না কেন সব করে দিয়েছে দেড়ে মধ্যে একটা এই একে সব করে ফাটাফাটি দেবা করি আয়ো আচ্ছা দাও আমি একটা 5 স্টার পিস্তল কিনতাম ঈদে তো কত ঘুরলাম রোদে রোদে হ্যাঁ কত বকশিস তো আইলাম এখন তো দুপুর হয়ে গেছে এখন তো জোলাদের তো এটা দুপুরে খাওয়ান খাইতে হইবে না তাই কে বাসায় যাবো প্রথমে তোর বাসায় যাইলাম ভাইয়ের কথা কও না প্রতি বছর আমার বাসায় আগে যাবা মানে আমার বাসায় যাওয়া যাবে না এই পানার বাসায় যাবো আমার বাড়িতে যাইবে এবার তোরা প্রত্যেকটি দিবে আমার বাড়িতে আগে যাও মাই কইছে যে বান্দর গুলা বাড়তে এলে জোতাইতে দিব খালি খাবি ঈদের দিন জোতার বাড়ি খাবি তাহলে ওর বাসায় না যাইতে পারলে তোর ভাই আমার হাত তোরা কিন্তু একদম পাড়ায় বাইরে খাবো প্রতি ঈদে আমার বাড়ি যাও তাই না আজকে তোর বাড়ি আগে চল চল দাঁড়া আমি একটা বুদ্ধি দিই আমরা প্রত্যেকের বাসায় যাবো কিন্তু অল্প অল্প করিয়ে খাবো সবাই বাসায় যাওয়া হইবে তাই না ঠিক আছে প্রত্যেকের বাড়ি যাবো অল্প অল্প খাবো এই আইনাকে বিয়ালে আমরা যাবো চিন্তা ছোটকালের এই ঈদ কত সুন্দর আছে আমাকে শৈশবের ঈদ ওই ঈদ আর জীবনেও মনে হয় যে পাবো তো বন্ধু সৌরভ তোমার বাসার খবর কি তোমার বাসায় ঈদ কেমন চলে আমার তো সোয়াল লাগে আমেরিকায় পাঠাই দিছি চিন্তা করেছি তোরা মানুষের মতো মানুষ বছরে একটা বার একটু ফোন দিয়ে শোনে না বাপ কিরাম আছে আমি বৃদ্ধাশ্রমে থাকি তোদের কাছে আসলে আমি একটু আনন্দ পাই সেই জন্য সেই ছোটবেলার স্মৃতি মনে করতে আইছি বন্ধু আমি তোদের সাথে দেখা করেই চলে যাবো বৃদ্ধাশ্রমে আমি বাড়ি যাবো না আমার পুতা পুতনি নাতি নাতনি সবাই আছে কিন্তু ওরা সবাই সাইজে গুজে ঘুরতে গেল আর আমার হয়ে গেল বাড়ি পাহারা দিতে এই শৈশবকালের ঈদ আর মনে হয় যে পাবো কত সুন্দর আমরা মিলে একসাথে কত মজা করছি এই ঈদ মনে হয় না এই জীবনে পাবো না এখনকার গুরুয়া গাদা সারা রাত ঈদে পার্টি করছে ঈদের দিন সারা দিন ওরা বসে বসে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না এখনকার গুরুয়া গাদার দ্বারা ঈদের দিন আর শুক্রবারের ছুটির দিনের মধ্যে কোনো পার্থক্য নাই বন্ধু আমরা আর এক এই ছোটকালের নান আমরা একাত্র হইয়া আমরা কোনো জায়গা দিয়ে ঘুরিয়ে আসি আমি কই কি আমরা ব্যাপারকে বিদ্যা যার পকেটে যা আছে 2-4-5টা হাইয়া একত্র করিয়া আমরা একখানে ঘুরতে যাই আমরা ঘুরবো বেশি খামু গো আমরা এলে ঘুরবো বেশি খামু গো সবাই চলো
বিশ্ববিখ্যাত মামু ভাগ্নে মরণ বীমা কোম্পানিটি আকর্ষণীয় বেতনে আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের আবেদন গ্রহণ চলতেছে। আচ্ছা তাই তো কোন কোন পদে আমরা নিয়োগ চলতেছে? পদের নাম মার্কেটিং অফিসার, শিক্ষকতার যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা ফেল, বেতন 30,000 খাইছে তো। পদের নাম শাখা ম্যানেজার, এসএসসি পাস না হলেও চলবে, বেতন 40,000। পদের নাম মহাপরিচালক, এইচএসসি অথবা খাইছে তো, বেতন 50,000। ঠিকানাটা ঠিক আন্ডার গলির ভাঙা 4তলার 3তলা অফিস। বলো পাড়া, এই ঠিকানা তো আমি চিনি, ইয়াউনি থাকিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার, বাইরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমি আসলাম স্যার। আপনার নাম কি? আমার নাম স্যার ফজলুর রহমান কালু। আপনি কি পাস করছেন? আমি স্যার ম্যাট্রিক পাস করেছি। আপনি মেট্রিক পাশে এই বিশ্ববিখ্যাত কোম্পানিতে চল কি করেন মামু? ওনারে দেখলে মনে হয় যেন উনি মেট্রিক পাস করতে অনেক মেহনত করছে। দেখেন এর মোষের অবস্থাটা, দেখেন মেহনত করতে করতে পাইয়ে কোথায় পড়ছে, মনে হয় যেন প্রত্যেক বেলার ভাতের লাগে 2 টাকা। আমি যদি উল্লাহ করি আপনি কমাইলো 3 ফিট পরীক্ষা দিয়ে পাস করতেন, কি কথা ঠিক? আমি 3 বছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছি, ফেল করিলাম। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি যেবার পরীক্ষা দিয়েছি ওইবার সরকার অত পাস করাইছে। উনি তো পাস মামু। আমার মতে ওনার ইন্টারভিউ লাগে না, ওনার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার তাড়াতাড়ি। আমার কোম্পানিতে আপনার মতো ধৈর্যশীল মানুষ লাগবে, যে মানুষটা 4 ফিট পরীক্ষা দিয়ে একদিনও হাল ধরে নাই, ধৈর্য হারা হয় নাই। এরকম ধৈর্যশীল মানুষ এই কোম্পানিতে লাগবে। ভাইটা ওনার পোস্টিং দিয়ে ওনার কোন কোন পদে দেবা? মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার বলে স্যার আমার কাজটা কি মার্কেটিং অফিসার? শোনেন ভাইজান, আমাদের কাম হইবে আপনি খালি বাইরে মানুষ ধরি আমার কোম্পানিতে আন, এরপরে আমাদের বিমা করাইবেন অথবা আপনি এরপরে আমার কোম্পানিতে চাকরি দেন। তার মানে স্যার আমার বাইরের যে লোক আইনে আইনে টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা দিও। আপনি সেখানে একজন মানুষ আনবেন, এর আমরা 25,000 টাকা বেতনে চাকরি দিই এবং এই জন্য আপনার বেতনে আপনি 5,000 টাকা কমিশন পাইবেন। এই বাইরে ওই লোক যখন আরেকজন মানুষকে আনবে, সেই মানুষ যখন আরেকজনের চাকরি দেবে, এটাই তো আপনি 5,000 টাকা কমিশন পাইবেন। আপনি জায়গাতে থাকলে 2 জন, আবার বাবাতে যখন আরেকজনে আপনি ভাও করবেন, সে যখন আরো 2 জনকে ভাও করবে, তাদের 5,000 টাকা আপনি আবার পাইবেন। এই দিনে তারা আনবে আরো 4 জন, তারা আনবে আরো 4 জন, এই দিনে আপনি আপনার কমিশনার কমিশন কমিশনার কমিশন আপনার বেতন নেবে 25,000। এই আমাকে ওই যে আন্ডার স্যারের মেলাদারে এই এত ইয়াতে কত কামায়, 25,000 টাকা বেতন বাদে মেলায় 4 ছাড়া কত কমিশন পায়। কি করছেন স্যার? আমি এই কালু 4-5 লাখ টাকা ইনকাম করবো মাসে। এই আপনি আইডি জয়েন করেন। আসলে জয়েন করতে হলে একটা কাজ করতে হইবে, এটা এই কোম্পানির নিয়ম। আমাকে এই বীমা কোম্পানিতে অল্প কিছু টাকা দিয়ে আপনার ছোট্ট একটা অ্যাকাউন্ট করতে হইবে। মানে কয় টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আপনি খালি সেই দিয়ে করেন? হ্যাঁ মাত্র 30,000 টাকা লাগবে আপনাদের। আপনি বান্ধে ছাড়া ডরাইয়েন না, ওই 30,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টেই থাকবে বাবা, যখন তখন করতে পারবেন। কোথায় হইয়ে না, আপনি তো মাসে মাসে 25,000 টাকা খালি বেতনই পাইবেন, কমিশন নয় বাদ দেন। পারবো 30,000 টাকা আমি দিতে পারবো, কোনো বিষয় না। আয়ো আয়ো বাদাম, তোমার লোকে দাঁড়ানোই কইরে এত লাভ সরম নাই। এত বড় দাম লইছি, আনো মায়েরা তালে বাপেরা তালে বই খাও, এদিন কিছু হতে পারতাম। এই পাশের বাড়ি যে সূর্যবাড়ির পোলাগুয়া, এই পোলাগুয়ায় কি সুন্দর একটা চাকরি পাইছে, সাহেবের না নেই ছবি চলছে, অফিসে বইয়া চেয়ার টেবিলে বইয়া। হ্যাঁ সূর্যবাড়ির মতো মাথা নি না, আমি তো ভাই আছে তো গিরি পর্যন্ত পড়ে নাই। এই মাথা কি আমার সাথে কি রোগ করছে আর পোলার ছবি দেখাতে হয়, ফেসবুকে ছবি উঠেছে পোলায়। হ্যাঁ আর তাই পর্যন্ত ফেল করছে, এই পোলায় চাকরি পায় তুমি পাও না। তুই কি হার ভাই? ও মা, আমার চাকরি পাইতে গেলে 15-20 লাখ টাকা লাগে। এবার না সূর্যবাবুর মাথার হাঙ্গা কুস্তি বেচলেও তো 15-20 লাখ টাকা হয় না। হ্যাঁ কত কষ্ট করছি আর তোরে পড়াইছি আরাম দাদা। হ্যাঁ গরুর দুধ বেচিয়া, গরুর গোবর দোয়াইয়া, মুখিয়া বানাইয়া, মুখা রান্না বেচে তা তোরে
পাটি বাদ দাও কি আর থেকে হইয়ে কম তুমি এই সূর্য পান খোলার পাও ধরো তাই কাউতে ভাই গো আমার একটা চাকরি দিলাম তো দিয়ে দাও হয় আমি যাইতে আছি হেকে আমি করা লাগবে যা তুই যা মতি ভাই তুমি তো জানো খুব অল্প বয়সে আমার স্বামীটা আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি কিন্তু থেমে নেই দেখো আজ এই প্রতিষ্ঠানে কত সুন্দর আমার চাকরি আমার টাকা আছে চাকরি আছে বস আছে কলিগ আছে দেখো মতি ভাই আমার অফিসের কলিগ এবং বস সবাই আমাকে অনেক ভালোবাসে তুমিও তো আমাকে একটা সময় ভালোবাসতে ভালোবাসি আর লাভ কি হলো তোমার তো পালাম না আমি বেকার ছিলাম সেই জন্যই তোমার সাথে আমার বিয়ে হলো না তোমার বিয়ে হলো অন্য আরেকজনের সাথে কিন্তু সেও তোমার ছেড়ে গেল ভাগ্যের কি নির্মম পরিহার স্বামী ছাড়া মেয়েটাও আমি বিয়ে করতে পারলাম না শুধু চাকরির অভাবে কারণ আমি বেকার দেখো মতি ভাই তোমাকে আজকে যে কারণে আমি ডেকেছি কিন্তু জানো আমি যে অফিসে চাকরি পেয়েছি সেই অফিসে কিন্তু 40 লাখ টাকা ঘুষ দিলেও চাকরি হয় না এবং আমার অফিসে আমার একটা অন্যরকম আলাদা পাওয়ার আছে আমি চাইলে 2-4 জনকে চাকরিও দিতে পারি কি বললে চাকরি তো করে দিতে পারবা আমার কাছে আমার একটা ব্যবস্থা আরে হ্যাঁ সেই কারণেই তো তোমাকে আমি আজকে ডেকেছি আমি জানি তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে আমাদের অফিসে চাকরি করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আর আমি জানি তোমার মধ্যে অনেক ধৈর্য কারণ আমার পিছনে তুমি কম ঘোরো না আরো করতে পারবো আরো অনেক করবো তোমার পিছনে শুধু ছোট্ট একটা কাজ করতে হবে ঠিক আছে আমাদের অফিসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে 30,000 টাকা মাত্র 30,000 টাকা দিয়ে টাকা খুলতে হবে আর হ্যাঁ এই 30,000 টাকা তোমার অ্যাকাউন্টেই জমা থাকবে আর প্রথম মাসেই তো 25,000 টাকা বেতন পাচ্ছ 25,000 টাকা কি বলছিস তাহলে চলো মতি ভাই 30,000 টাকা জমা দিয়ে তোমার অ্যাকাউন্টে এখনই খুলে দিই কিন্তু 30,000 টাকা আরে মতি ভাই আমি বলছো কানা পাখি তুমি জানো কি বেকার বলে তোমারে বিয়ে করতে পারিনি হ্যাঁ বন্ধু কেমন আছো এই দেখো আমি কোন চেয়ারে বসে আমার অফিস দেখি তো কোন অফিসে আমি কিন্তু অফিসার চাকরি বাকরি দরকার বন্ধু বান্ধবের কাছে লজ্জা করি না তুমি এক কাজ করো তুমি আমার অফিসে চলে আসো তুমি আমার সাথে জয়েন করবা বললো বাড়া আমার সাথে কাজ করবা সমস্যা কি তুমি এক কাজ করো 30,000 টাকা নিয়ে আসো আমাকে এই অফিসে জয়েন করতে গেলে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হয় ওই অ্যাকাউন্টে 30,000 টাকা জমা রাখতে হয় হ্যাঁ তুমি চলে আসো তুমি আজকে আমার সাথে যোগাযোগ করো আমি তোর SMS করে দিচ্ছি আমার অফিসের ঠিকানা জামাইয়ার বাপ জামাইয়ার বাপ কোনো আমাকে জামালে এক টাকা চাকরির জন্য আবেদন করতে বিরাট চাকরি ওই সূর্যবাবু আছে না ওই সূর্যবাবুর ভয় ওই চাকরি পাই এখন ওই জামাইয়ার চাকরি পাইতে গেলে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে হ্যাঁ 30,000 টাকা দেওয়া লাগবে এখন তুমি এটা মেহনত করো আরে জামালের মা এই 30,000 টাকা আমি আর কোনে পাবো যা ছিল কোটি বাড়ি সব দিকে তো সামানের লেবা আছে কারণ এই 30,000 টাকা ম্যানেজ করতে গেলে তো আমার ভিডিও বাড়ি বন্ধ করতে হবে জামাইয়ার বাপ তুমি কুলা চালবা কোলার লাগে মানে কিস্তি পর্যন্ত বেঁচে দেয় আর তুমি একটু পারবা না এটাও তোমার উপর বেশি চাপ করবে না এটাও আমার আপনার রুলি আমার কানেরটা আমার নায়েরটা গলারটা আমি সব ওই গলিয়ে রাখছি ওই এলো ওই ব্যাগ কোলার চাকরি নাইলে ও কি হরবো কি ওই ব্যাগটা আর বাইরে তুমি না করো দেখিলে পারো আচ্ছা আছে আমি ছাগল দেওয়ানো মানুষ করেছি তোরা দায়িত্ব নিয়ে আসতে হবে তার একটা গতি না করলে তার তো জীবনে কোনো গতি থাকবে না আমাকে শেষ বয়সে তো এরকম চাপতে দেখাতে হবে আমরা যাও সব কিছু বেঁচে বেঁচে হলেও একটা গতি করতে হবে চলো সুপ্রিয় কর্মচারী বৃন্দ মানুষ ভাইয়া মরণ ভূমির কোম্পানি আপনারা সবাই কর্মচারী আমাদের প্রত্যেক বছর যেই কর্মচারীরা ভালো পারফরমেন্স করতে থাকে আমরা তাহাদেরকে পুরস্কৃত করিয়া সম্মানিত আপনারা জয়েন করছেন এই কোম্পানিতে 10 দিন হতে চলে এই 10 দিনের ভিতরে সবচেয়ে যে বেশি কর্মচারীদেরকে এই কোম্পানিতে অ্যাকাউন্ট খোলাইছে এই কোম্পানিতে জয়েন করাইছে আমরা তাহাকে পুরস্কৃত করব নিয়ে বেশি কর্মচারী নিয়ে আসছে তার নাম ঘোষণা করো সেই ব্যক্তি হলো তার নাম এখনই বলবো
ফজলুর রহমান কালু। আমি পুরস্কার পাইছি কোম্পানিতে, আমি তো আমারই বিচার করতে পারছি না। আপনি আইন আমাদের পুরস্কার লই যান। পুরস্কার কই আরেকটা? তালি! আপনারা সবাই মিলে যদি আরো 100 জন লোক এই কোম্পানিতে অ্যাকাউন্ট করাইতে পারেন, জয়েন করাইতে পারেন, আমাদেরকে আমরা ফরম্যান করতে আমেরিকা নিয়ে যাবো। আমাদের আইনে মন দিয়ে কাম করেন নয় বাবু। আমি কিন্তু এই 2-3 ওনার চাইতেও বেশি লোকান আর কমে তারাই, আমি কিন্তু ওই যে গোল্ডেন প্লাস পাওয়া, কিন্তু আপনি আমার দিকে সেই নজরটা কিন্তু দেন না স্যার। তুমি এটা কি বললা? তুমি জানো ওর দিকে আমি যেই নজর চাই তাহার চাইও একটা উচ্চ নজর তোমার দিকে আমার আছে। ওর দিকে আমি কোন নজরে চাই? এই তো তোমার দিকে কোন নজর চাই জানো? আচ্ছা ভাই, চাকরিটা আমার হবে তো? 30,000 কিন্তু অনেক কষ্টের জোগাড় করছি। কি বলছিস? তুমি অনেক কষ্টে জোগাড় করেছো 30,000 টাকা, কিন্তু এক মাসেই তোমার টাকা উঠে যাবে, তারপরে তো প্রতি মাসে 30,000 করে ইনকাম করবা, তোমার তো কোনো অভাবই থাকবে না। দেখো চলো, তুমি চলো চলো। হ্যাঁ বন্ধু, তোমারে আমার কোম্পানির ছবিটা পাঠাই দিয়েছি, তুমি ওই হোয়াটসঅ্যাপটা খোলো। আর তুমি ফেসবুকে দেখো না যে আমরা কোন ধরনের কোন লেভেলের ফটো আপলোড দেই। হ্যাঁ, আরে আমরা কোটপ্যাট তাই ছাড়া তো দুপুরে কোচলও করি না। তুমি কি বলো এইসব? আমি বসের সাথে কথা বলতে আছি, তুমি এক কাজ করো, 30,000 টাকা নিয়ে চলে আসো। ভাই এই নাও 30,000 টাকা। আমি এই টাকাটা সুদে আনছি, এই টাকাটা যদি কোনো কায়দায় ভাই যদি মাইরেই যায় ভাই, এই লোকটা কিন্তু আবার 50,000 টাকা দিতে হবে, 20,000 টাকা লাভ দিতে হবে ভাই। আরে বেটা, তুই কোনো কথা কইলি? এই যে টাকাটা তুই দেছো, আর এই টাকা থাকবে কি? তোর অ্যাকাউন্টেই থাকবে, আর কোনো আনে যাইবি না, না। আর তুই মাসে মাসে টাকা পাইতেই তো আসো, বেতন। হ্যাঁ, তুই এই বেতন পাইলে প্রথম মাসে বেতনই পাবি তুই 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। 25,000 টাকা পাইলে এইরকম টাকা তো তুই প্রত্যেক মাসে হবে না। এই চাকরি ভালো হবে না। চাকরি সবাই পায় না, এই চাকরির জন্য ট্যালেন্ট লাগে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, 30,000 টাকা নিয়ে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আরে ওই টাকা তোমার অ্যাকাউন্টে থাকলে ওই টাকা কেউ হাত দিতে পারবে না। আর শোনো, তুমি আমার বন্ধু সম্পর্কে আমার জানো না। আগে আমার দেখতে কত লোকজনে ওই যে রাস্তায় পাবো কালো কালো কালো, আর এখন আমার চেহারা হচ্ছে আলু অর্জুনের মতো যে পুষ্পা সিনেমা দেখেছো না, ঝালাক ঝালাক করে কালোর মধ্যে সাদা ফুটে উঠেছে। হ্যাঁ, আচ্ছা বাদ দাও, তুমি টাকার 30,000 টাকা নিয়ে আসো, কালকে তো তোমার জয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম বুঝে আসো। এই 5 জন মানুষ। আরে ভাই, তুমি তোমার 30,000 টাকা নিয়ে চিন্তা করো না, তুমি তো মাসে মাসে এমনি 25,000 টাকা স্যালারি পাবো। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আপনি কত বছর ধরে কোম্পানি চাকরি করেন? প্রায় 10 দিন। তার মানে আপনি এখন 1 মাসের বেতন পাননি? ভাই মানে তো কি হয়েছে, আমি অনেক শুনছি এগুলো বেতন পাই, আরো বেশি বেশি বেতন। তুমি চলো তো ভাই, 1 মাসের বেতন এমনি 1 মাসে উঠে যাবে। এই যে আমাদের কোম্পানি, চলো রোজে দেরি করতে হবে। হ্যালো, হাই, আমরা তো আমেরিকায় চলে যাচ্ছি, আমেরিকা। ওরে আমাকে অফিসের থেকে ট্যুর ফেলাইছে। হাই হাই, এই আমাকে স্যার পাসপোর্ট নিয়ে গেছে, আজকে দুপুরেই মনে হয় ফ্লাইট। এই ঢুকতে পারতেছি না কেন? এটা কি তালা মারা? আরে শালা, শোনে, আমাকে অফিসের গেটে তো তালা মারা। স্যার মনে হয় আগে তো এয়ারপোর্টে চলে গেছে। পাড়ার কথা করছো না, আমাকে ছুঁয়ে কি জন্য এয়ারপোর্টে যাবে? আমাকে নিয়ে যাওয়ার কথা না এয়ারপোর্টে। তাহলে এই সময় তো অফিস বন্ধ থাকে না, তাহলে অফিসে কেন তালা মারা? আরে স্যারে মনে হয় নাস্তা খাইতে গেছে, আপনি তো ফোন লাগান না ভাই। হ্যাঁ ভালো। এই কি কয়, ফোনে কি কয়? আরে আল্লাহ! আরে মুই আগেই বলছিলাম এই ঝামেলা